नमस्कार बंधुरा आज के आमी पाउरुटी और आलूर चप करब। एखाने पिस काटा पाउरुटी निये निয়েছি। पाउरुटीगुलो आमी एरकम काঁচিতে করে কেটে নিয়েছি। पाउरुटी पिस বড় হলে আমি সাইড দিয়ে একটু করে কেটে ছোট করে দিয়েছি। ছোট সাইজ আমি ফেলবো না, এগুলো আলাদা রেখে দেবো, বেল কাম হয়ে যাবে। সব এরকম করেই কেটে নিয়েছি। সব পাউরুটিগুলো সেদ্ধ করা আলুকে গেট করে নিয়েছি। কাঁচা লঙ্কা, রসুন কুচো না, গেট করা রসুন আর গেট করা আদা। এখানে অল্প একটু বিন নুন আছে। কড়া গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুর পুরটা করে নেব। কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, গেট করা রসুন আর আদা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচনো আমি দেবো না, আমি শুধু আদা রসুন দিয়েই করবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি ওই সাদা লবণ অল্প দিচ্ছি, বিট লবণ অল্প করে দেবো। আর সেদ্ধ করা গেট করা আলুটাও দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে কষে নেব। আলুর পুরটা আমার হয়ে এসছে কষানো। আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো। ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি একসাথে শুকনো কলাই ভেজে আর পিষে নিয়েছি, এটা দিয়ে দেবো। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেবো। এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেবো। বেসনের এক বাটি বেসন নিয়েছি, বেসনটা গুলে নেবো। কালা জিরে, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প করে সোডা দিয়ে দেবো, খাবার সোডা। জল দিয়ে গুলে নেবো। এবার এটা বেসনটা ভালো করে জল দিয়ে গুলে নেবো। ভালো করে ফেটে নিয়েছি আমি। অল্প জল দিয়ে দেবো আরো। বেসনটা আমার গোলা হয়ে গেছে। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটুখানি গরম তেল দিয়ে বেসনেতে দেবো। বেসনে তেল দিলে মচমচে ভাবটা থাকবে। এবার আমি পুরগুলো সব দিয়ে দেবো পাউরুটিতে। আলুর পুরটা দিয়ে দেবো। বেশি পুর দিলে আলু তবে চপটা খেতে ভালো লাগবে। দিয়ে ওপর দিয়ে আর একটা রকম পাউরুটি দিয়ে দেবো। তবে একইভাবে করে নেব।
এতে পেঁয়াজ ধনেপাতা দিইনি, শুধু এমনিই করছি। আপনারা পারলে ধনেপাতা পেঁয়াজ দিতে পারেন। আমি একইভাবে সব কটাতে বানিয়ে নেব। পাউরুটিগুলো এরকম পুর ভরা হয়ে গেছে আমার। এবারে আমি বেসনেতে চুবিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো। রুটিগুলো খুব বড় বড় বলে আমি তাই জন্য একটা করেই করছি। এই চপটা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এরকম উপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে পিঠটা উল্টা দিলে লেগে থাকবে না বলে। এই চপটাও আমার হয়ে গেছে, এটাও তুলে নেব। বন্ধুরা, আলু পাউরুটির চপ আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।